আজকের উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলী এবং ছৌ প্রেমী দর্শক মণ্ডলী, আপনারা জানেন ছৌ মানেই পুরুলিয়া, পুরুলিয়া মানেই ছৌ, ছৌয়ের জন্য পুরুলিয়াকে জানে। ছৌ নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা জন্মাবার পরেই কিন্তু আমরা ছৌয়েই দেখি, ছৌ নিয়ে আমরা বাঁচেছি, এটাই আমাদের জীবন। তো চলার পথে আমরা আমাদের বিভিন্ন রকম জিনিস দেখতে পাই ছৌ সম্পর্কে। যেমন 1983 সালে এই ছৌ নাচ অনুষ্ঠান করে, এই ছৌ করে পদ্মশ্রী পেয়েছিলেন গম্ভীর সিং মুড়া, সবাই জানে গম্ভীর সিং মুড়া। তারপর আমরা পদ্মশ্রী নিতে পেরেছি কোথায়? 1986-তে নেপাল মাহাতো পদ্মশ্রী উপাধি পেয়েছেন। আজকে আমরা সেই পুরুলিয়া জেলার গর্ব, তিনজন ব্যক্তিকে আমরা, যিনি ছৌ নাচ করে, যারা ছৌ নাচ করে আমাদের শুধু আমাদের পুরুলিয়া নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিদেশেও সম্মান অর্জন করেছেন, সেই তিনজন ব্যক্তিকে আমরা কাছে পেয়েছি। আমরা আয়োজন করেছি পুরুলিয়া জেলা মহিলা ছৌ একাডেমি। তো পুরুলিয়া জেলা মহিলা ছৌ একাডেমির পক্ষ থেকে প্রথমে সকলকে ধন্যবাদ জানাবো, যারা লাইভে আছেন সমস্ত দর্শক মণ্ডলী, সবকে ধন্যবাদ জানাবো। আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের একটা সম্বর্ধনার আয়োজন করেছি, যাদের জন্য আমরা ছৌটা করতে পেরেছি, যাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি। সঙ্গে রয়েছেন, আমরা সম্মান দেওয়ার জন্য নিয়ে এসেছি যে ব্যক্তি, যে ছৌ শিল্পী, বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ ভুবন কুমার মহাশয়। ওনাকে আমরা সম্বর্ধনা দেব। আমরা আরো পেয়েছি এবছরে, শুধু 2023, সত্যি 2023টা আমাদের কাছে একটা স্মরণীয় সাল, যে এই 2023 সালে আমরা দুজন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছি। একজন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভুবন কুমার, আর একজন অমৃত পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি থেকে অমৃত পুরস্কার দেওয়া হয়েছে ভারত সরকার থেকে। এবছর কলা উৎসব, মানে ন্যাশনাল একটা কলা উৎসব হয়, সেই কলা উৎসবে শুধুমাত্র ছাত্র ছাত্রীরাই অংশগ্রহণ করে। এবছর একজন ছাত্র, যার নাম বিকাশ মাহালি, কলা উৎসবে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করে সারা ভারতবর্ষব্যাপী দল এসেছিলেন সেখানে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, গোল্ড মেডেল পেয়েছেন যে বিকাশ মাহালি। ওনাকেও আমরা সম্মান দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আমরা একে একে আমরা সম্মান ওনারাকে দেব, যেহেতু ছৌয়ের জন্যই কিন্তু সম্মানটা পেয়েছে। যে ছৌ আমরা করছি, শুধু পুরুষরা নয়, এই যে ছোট্ট ছোট্ট মেয়েরা ছৌ নিয়েই বেঁচে আছে। যেহেতু পূর্বপুরুষরা ছৌ করেছে, পুরুষরা ছৌ করেছে, এরাও কিন্তু চেষ্টা করছে ছৌকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য। তো ওনারাই এই সম্বর্ধনার আয়োজন করেছেন, এই মহিলা ছৌ সংগঠন। আমি সম্পাদক মহাশয়কে কিছু কথার জন্য অনুরোধ করছি। নমস্কার। পুরুলিয়া জেলা নমস্কার, পুরুলিয়া জেলা মহিলা ছৌ একাডেমির পক্ষ থেকে আজকে যে আমাদের সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে, তাই আমরা আমাদের যে গর্ব পুরুলিয়া জেলার, ওনারা আমাদের কাছে উপস্থিত হয়েছে, বীরেন দাই বললো একটু আগেই। তাই আমরা অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাব। আর আমাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়া সেলের আছেন, কার্তিক দা, বিবেক দা,
আছে সঞ্জয় মাহাতো আছে, আর আমাদের মিডিয়া সেলের আছে রূপসী বাংলা মিডিয়া সেলের আছে দেবরাজ মাহাতো। যাই হোক, আমরা প্রোগ্রামটা শুরু করব, ওনাদের হাতে আমরা আমাদের সম্বর্ধনা তুলে দেব। তাই সোনালি প্রথমেই সম্মান জানাচ্ছেন আমাদের কুষ্টার মহিলা ছৌ বাড়ির পক্ষ থেকে, মিডিয়ার লেখাটা নিয়ে যাবো। মানে কুষ্টাল মহিলা ছৌ বাড়ির এক সদস্যা সোনালী মাহাতো, উনি ভুবন দাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন। এই চন্দ্র তিনজন খাটবে। ঠিক আছে। এরপর পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন আমাদের মহিলা সংগঠনের পক্ষ থেকে চন্দ্রিকা মাহালি। পুষ্পস্তবক দিবেন ভগবান দাস কুমার মহাশয়। তিনি এবছরে সঙ্গীত নাটক একাডেমির পক্ষ থেকে অমৃত পুরস্কার পেয়েছেন। এরপর পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন পুরুলিয়া মহিলা ছৌ একাডেমির পক্ষ থেকে সরস্বতী ভূঁয়া। উনি পুষ্পস্তবক দিবেন বিকাশ মাহালিকে, যিনি এবছর কলা উৎসবে প্রথম পুরস্কার পেয়েছেন, গোল্ড মেডেল নিয়ে এসেছেন দিল্লি থেকে বিকাশ মাহালি। এরপর উত্তর দিয়ে সম্মান জানাবেন আমাদের গীতামণি ভুবন দাস কুমারকে। রেখা এরপর উত্তর দিয়ে সম্মান জানাবেন আমাদের রেখা আচ্ছাই ভগবান জেঠুকে শর্মা। এরপর উত্তরে দিয়ে সম্মান জানাবেন আমাদের বিকাশ মাহালিকে। কে আসছে? নেহারি সহিস। আমরা একটা ছোট্ট কাপেরও ব্যবস্থা করেছি, ট্রফির ব্যবস্থা করেছি। প্রথমে আমরা ভুবনদাকে ওই ট্রফি দিয়ে সম্মান জানাচ্ছি। সোনালি ঠিক আছে, আরো জন এসো, কেউ মহিলা যে আসে নাই কে আসেনি? আশা আশা আয় না, তোরা আয় না, আশা ঠিক আছে, দুজনে আচ্ছা দুজন দুজনে দুজনে ধরো, হ্যাঁ দুজনে ধর। দুর্গার পুতুল চলে এসো, তোমরা উঠে এসো। ঠিক আছে, যাও। লেখার হাতটা হাত পেনু
লেগে হাসি জিনিস সত্যি এটা তো হাসি এটা ঘুরতে জিনিস অবশ্যই মালিক দেখা দিলে আমার সমান আছে হাসি মুখটাই তো বলে দিলে তোমরা হ্যাঁ করোনা করোনা কবে যাবোই সম্বর্ধনা জ্ঞাপন হয়ে গেছে। এরপর আমরা আমাদের ভুবনদাকে মানে ভুবন কুমারকে সংগীত নগর একাডেমি পুরস্কার প্রাপ্ত ভুবন কুমারকে কিছু কথা বলার জন্য, মূল্যবান কথা বলার জন্য, যাতে আমরা আমাদের এই মেয়েগুলা যাতে কিছু শিক্ষা পাই, বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে মহিলা ছৌ একাডেমি আমাকে বা আমার সঙ্গে ভগবান দাস কুমার এসেছেন বা বিকাশ মাহালি, আমরাকে তিনজনাকে সম্বর্ধনা জানার জন্য আমি ইনাদিককে খুব অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে, এবং যারা ক্যামেরাম্যান আছেন বা আরো অন্যান্য শিল্পীরা যারা এই সম্বর্ধনা যোগদান করেছেন, তারাকে সবাইকে আমার আন্তরিক, বড়দের নমস্কার, ছোটদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কিছু ছৌয়ের ব্যাপারে সংক্ষেপে কিছু বলছি। আজকে আমাদের ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচ যে দীর্ঘদিন ধরে চলছে, তাকে এখনো তার সঠিক সময় বলতে পারেনি যে কবে থেকে ছৌ নাচ পুরুলিয়াতে চলে আসছে। যুগ যুগ ধরে এটা বলতে যাই যে চলে আসছে এই আমাদের পুরুলিয়ার ছৌ। এখন বর্তমানে দেখছি আমাদের পুরুলিয়ার এই যে কচি কাঁচা মেয়েরাও আবার ছৌ নাচকে, এদের খুব একটা পছন্দ যে পুরুলিয়ার ছৌ আমাদের জগতের শ্রেষ্ঠ পুরুলিয়ার ছৌ। এই ছৌকে এরা খুব ভালোবেসে এরা ছৌয়ে বিভিন্ন জায়গাতে এরাও প্রোগ্রাম করে চলছেন, এবং খুব ভালো আমি দেখছি যে এদের ছৌ দেখে নিয়ে মানুষ আরো বেশি সন্তুষ্ট হচ্ছেন। এবং এই ছেলেদের ছৌয়ের ব্যাপারে আমরা পুরানো যে শিল্পীরা, তারাও আমরা এদিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পুরুলিয়ার মেয়েরাও, এটা আমাদের একটা গর্ব যে আমাদের পুরুলিয়ার মেয়েরাও ছৌ নাচ করছে। যেমন পুরুষ মানুষ ছৌ নাচ করছে, সেইভাবে তারাও ছৌ নাচ করছে। এবং এই ছেলেদিককে আমি আরো বলছি যে যাতে আরো ভালো করে ছৌ নাচ শেখার জন্য তারাকে আরো উৎসাহ করার জন্য আমরা শিল্পীরা সবাই মানে আমাদের একটা ইচ্ছা যে আমাদের মহিলারাও যেমন এই ছৌ নাচকে দীর্ঘদিন নিয়ে চলে যান, এই বলে নিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ ভুবনদাকে, ভুবন কুমারকে, যে মূল্যবান কথা উনি বলেছেন যে মহিলারা যাতে আরো ভালোভাবে এই নৃত্যটাকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপর আমি দু এক কথা বলার জন্য অনুরোধ করব, এবছর 2023-এ অমৃত পুরস্কার প্রাপ্ত ভগবান দাস কুমারকে। জেঠু দু এক এরা যেমন ভালোভাবে নাচতে পারে, এই আশীর্বাদটাই যেমন থাকে, বলুন। আমার বাবা বেশি করছে আমাদের, আমি দেখেছি। আমি বলছি শুনো, আমাদের যেটা পুরুলিয়াতে আছে সারা বিশ্বে নাই গো। 1855 সালে আমাদের বনমালী গোস্বামী আরসা থানা বড়াম নিবাসী, ওর ভাইটার নাম মাহিন্দি কালিন্দি, তখন ওরা একক নৃত্য করত। গণেশ, দুর্গা, শিব, কার্তিক, এই সব কিনে একক নৃত্য, বেশি নাই। আর একটি ছিল বাঘমন্ডিতে মধুরাই। আচ্ছা, হ্যাঁ,
তা আমি ওইটাই নাচের গল্প বলছি ঠিক 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 এবং নাচ তো রাজা ঘরে বাঘমন্ডিকে গাইছিল ইয়াকে কি বলে বনমালীকে দেখুন জয়পুর বাঘমন্ডি আচ্ছা তো রাজা বললো দেখ মধু যদি আজ হুম বনমালীকে ভাগাতে পারিস হুম তো ভালোই বাঘ মানে আমার এই বাঘমন্ডি ভাতি ছিল আচ্ছা এই মাত্র দুটি দল তখন হ্যাঁ আমাদের মিয়া ওইদিকে শিখাইতো ওই বনমালী গোস্বামী ঠাকুর আচ্ছা ওরা বহু পুরানো পার্টি ঠিক ঠিক ওদের 2-3 বছর হইলো পার্টি চালা হ্যাঁ ওনার থেকেই আমাদের সৃষ্টি ঠিক পুল্লা জেলাতে তো বলছে ডাকাইলো বনমালী গোসাই যখন গেল বাঘমন্ডি জমালো বাঘমন্ডি জবাত সেটা মানে 1800 পরে তো এরা ছিল দুজন বনমালী গোসাই এবং হরিগোয়ালা তো এই হরিগোয়ালা ছিল সেই ছাতা নিয়ে একটা ছ আর ঘুঙুর গিলা যে সুগম এইরকম করে সব ঘুঙুর বাজাইলো একটা ঘুঙুর বাজে নাই তো বেশি হইলো কে বনমালী ঠাকুর রাইতে তখন ওরা 5 ভাই ডুমর দিয়ে আসে ঘর করেছে আজ মধুরার বেটার নাম হীরালাল তার বেটা কাঞ্চন ওরা এখন শিল্পী কোলাটা ছাড়লে আমার দলে 2টা ছেলে থাকে ওদের নাচ পার্টি তো বাবা এটা কি আমাদের শিরাবার বটে আমাদের পুল্লা জেলার ভোগ মেটানো জিনিস আমাদের আগে ছিল না কিছু হ্যাঁ পোশাক নাই পরিচ্ছেদ নাই মুখোশ নাই তখন আমাদের যে শিল্পী গুলা বুড়া গেলাই জরি বস্ত্র কিনে নিয়ে আর সুই সুতা দিয়ে আর বুকের পিছের কোমরের ঠিক করত আচ্ছা ফুল মালা কাঠি ছিল নাই ওরা এমন ব্রেন ওই ডুমর ফুলকে তুলে নিয়ে ফলগুলাকে তুলে নিয়ে আসে আর সুই সুতা দিয়ে হাতের বায়ের গলার হ্যাঁ এবং সুন্দর সবাইমান হইতো লাল রং দেবাই শিম পাতের রং দিত এমনি করে আমাদের পুরুলিয়া জেলা শিল্পীরাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ওদের জন্য আমরা এইখানে এখন এই সম্মান পাচ্ছি হ্যাঁ ঠিক ঠিক কিন্তু যখন এগুলোকে বলছে রে চলো ইয়া ঘরকে যাচ্ছে বলি বুক কাছে থামলো রে বাপ জলটা পাইলানো রে এগুলোকে বললো না সেনাটা জল এগুলোকে রং ধরলো সবাই মাটি কাটি এসে বুকে শেষ হয়ে আছে ঢোল নাগরা ছাইনা সুদ ধরল সব ভোগ যে কোথা গেল বাপ 2 ঘন্টায় ভোগ শেষ হই নাই তারপরে ঘরে রান্না বান্না হয়েছে সেইগুলা যায় খাওয়া দাওয়া করলো আমাদের ভোগ মেটানো জিনিস বটে বহু কথা আছে তো বাবা আমি এইখানেই সবাইকে ধন্যবাদ জানাই আপনারাকে আশীর্বাদ করলাম ছৌ নৃত্য পার্টি একটু কষ্ট করতে হয় আর এখন ভুল করছে সবাই হ্যাঁ সেইগুলা ঠিক রাখতে হবে বেটা ছাড়া কিভাবে দাঁড়ায় মেয়া লোক কিভাবে দাঁড়ায় ওই অঙ্গগুলা হ্যাঁ ওই অঙ্গগুলা ঠিক রাখলেই হলো এবং তারপরে কি বলছে যে আমাদের ছৌ নাচে 10 ইন্দ্রিয় 6 রিপু হ্যাঁ এত যে নারী পিঙ্গলা আছে না সব সবাই নৃত্য করে দেবো ছৌ নাচ হয় ঠিক হ্যাঁ বুক মাথা পা বাই সব দিকে সব যদি যুক্ত হয় তবে সে ছৌ নৃত্যটি ভালো হয় বাহ তো তোমরা আমি দেখেছি বেটা ছেলেরও বেশি করছো ভালো তবে ওই যে বললাম ঠিক তাল মাত্রা ছন্দ নিয়ে চলো বাহ হ্যাঁ যেমন কেউ বেফাসে যাই হো না ঠিক তবে তোমরা সুখে থাকো ভাই আমি বক্তব্য শেষ করছি আর পাচ্ছি না অনেক অনেক ধন্যবাদ ভগবান যেটুকু অনেক ধন্যবাদ আমাদের মহিলা ছৌ একাডেমির পক্ষ থেকে
উনি যেভাবে কিছু শিক্ষার কথা বললেন, ছৌ নাচের শিক্ষার কথা বললেন, এমনকি অনেক অজানা কথা যেগুলো আমাদের মেয়েগুলো কিছু জানেই না, শুনেও নাই, সেই অজানা কথা, ওই যে মধু ভাট, মাহিন্দি কালিন্দি, ওদের কথা তুলে ধরলেন এবং শিক্ষার কথা বলেছেন আমাদের ভগবান জেঠু। আশা করি আমাদের মেয়েরা এই শিক্ষাটা গ্রহণ করবে, চেষ্টা করবে। ওনার কথা মতো কিছু ওই যে তাল মাত্রা কিছু বললো, ওগুলা করার সংশোধন করার চেষ্টা করবে, ভুল কিছু যদি হয়ে থাকে। অনেক ধন্যবাদ জানাবো ওনাকে। এরপর আমি অল্প কিছু কথা বলা, যে বিকাশ এবছর দিল্লি থেকে গোল্ড মেডেল নিয়ে এসেছেন কলা উৎসবে স্কুলের পক্ষ থেকে। কোন স্কুল বাবু? আপগ্রেড প্লাস 2 দিকে বলা স্কুল। কিছু কথা বলো, কোন স্কুল থেকে তুমি গিয়েছিলে, কিভাবে তুমি গিয়েছিলে? ঠিক আছে। নমস্কার, আমি আপগ্রেড প্লাস 2 দিকে বলা স্কুলের ছাত্র বিকাশ মালি। বাহ, আমি সর্বপ্রথম তো আমি স্কুল ছেড়ে দিই আর কি। আমার মোটামুটি স্কুল ছেড়ে 5-6 বছর হয়ে যায় আর কি। ঠিক। স্কুল ছেড়ে দিই, তারপরে আমার তো স্কুল ছাড়লে যা হয় আর কি, পড়াশোনার জ্ঞান তো খালি মাথায় ছৌ নাচ, খালি ছৌ নাচ, ছয়ে গেছে আমাদের পড়াশোনার কিছু আর কি। তো যাই হোক, যে আমাদের স্কুলের নিবারণ স্যার, উয়ার মতলব ছৌ নাচের উপরে খুবই একটা ইন্টারেস্ট আর কি, ইন্টারেস্ট আছে ছৌ নাচ। উনি এটা বলে কি, আমি যদি সেরকম ছেলে পাই তো আমি ভর্তি করে দিব, এটা ভর্তি মানে একটা টিম আমি স্কুল এরকম বল আর কি। তো যাই হোক, আমাকে তো সর্বপ্রথম স্কুলকে আমাকে শিখাতে ডাকিয়েছিল আর কি। আচ্ছা। তো যাই হোক, সর্বপ্রথম আমি শিখাতে যাই ওদের ছেলেগুলার 15 আগস্টে প্রোগ্রাম থাকে আর কি। তো সেই জায়গাতে ছেলেগুলা ফার্স্ট হয় আর কি। আচ্ছা। ফার্স্ট প্রাইজ নিয়ে আসে। তো মাস্টার আমাকে বলে, তাহলে বিকাশ তুমি কোথায় পড়ছো, কোন ক্লাসে পড়ছো? তো বলি, স্যার আমি তো বর্তমান পড়ি না, আমি এখন পড়াশোনা ছেড়ে দিয়েছি। ঠিক। তো স্যার বললো, তাহলে এক কাম করো, তুমি যখন পড়াশোনা ছেড়ে দিয়েছো, তুমি আমাদের স্কুলে ভর্তি হও। বাহ। তোমার পড়াশোনার যতটুকু দায়িত্ব, সবকিছু দায়িত্ব আমরা নিয়ে নেবো, তুমি খালি পড়াশোনা করো। বাহ। তো সেই হিসাবে আমি তো ঘরে যাই, একটু গল্প সল্প করি, তাহলে আমাকে এরকম বলছে আর কি। তাহলে আমি কি করব? তো ঘরের লোক বলছে, তুমি তো 5-6 বছর তোমার স্কুল ছেড়ে হয়ে গেল, তুমি তো পড়াশোনা ছেড়ে দিয়েছো, যদি পড়াশোনার চাষ করতে পারছো তাহলে সেটা তো ভালো জিনিস। এই সুযোগটা কেন ছাড়বে? হ্যাঁ। তো যাই হোক, সবার কথা মতো আমি ঘুরে স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হওয়ার পরে তো সেরকম এই আমাদের যেমন এই কলা উৎসবটা চলে আসে, তো কলা উৎসবে প্রথম আমি জেলায় ফার্স্ট হই। জেলায় জেলাটা এটা তোমার মতলব এই টাটার কোনো ভিতরে টাটার মধ্যে হয়েছিল, সেখানে প্রথম ফার্স্ট হই আর কি। তারপরে আমরাকে রাজ্যের জন্য আমরাকে রাঁচি নিয়ে যাই। রাঁচি তো ফার্স্ট হয়। হ্যাঁ, ওটা অবশ্য দেখেছি যখন প্র্যাকটিস চলছিল। হ্যাঁ, টিচার কে ছিল ওখানে? ওইখানে রাঁচিতে আমাকে শিখিয়েছিল, হ্যাঁ, অরুণ মাহাতো। বাহ, অরুণ মাহাতো, যে রয়্যালস একাডেমি একদম সদস্য। খুব ভালো। ওইখানে আমাকে দাদাই ট্রেনিং দেয়, তারপরে আমি দিল্লি যাই। তো যাই হোক, সবার বড় ছোটর আশীর্বাদে আমি যাই হোক ফার্স্ট হয়েছি, আমাকে ভালো লেগেছে। তো আমি যে ফার্স্ট হয়েছি, এটা তো আমার ছৌ নাচের ফার্স্ট মানেই তো শুধু আমার তো নাই, আমার ভাই বন্ধু মা বাপ বোন যতগুলা ছৌ নাচে জড়িত এবং যত ছৌ প্রেমী আমি বলবো কি, ও পুরস্কারটা সবার, যেহেতু আমি দামি কথা বলেছে বিকাশ, দামি কথা বলেছে। আর এই প্রশ্নটা ও বলছে, ও শুধু আমার নয়, পুরুলিয়া ছৌ হিসাবে যাকেই ভালোবাসে, যারা ভালোবাসে ছৌকে, তাদের পুরস্কার। তারপরে আমি সবাই জানে আমি নিজের গায়ে আমি একটা টিম করেছি, বহুত লোকে বলো বিকাশ মালির অহংকার হয়ে গেছে। আমি এমন হয়ে গেছে, 3 লোককে পেয়েছি, তোমার সঙ্গে আমি রাগ কাটলাম, আরেক লোকের সঙ্গে রাগ কাটলাম, আর তার পরবর্তী আরেক লোক যে ছিল ওর সঙ্গে রাগ কাটতে পারলাম না, ও চলে গেল। বিকাশ মালির অহংকার, এই জিনিসগুলো বিকাশ বলতে চাইছে যে অহংকার আনবে না নাচের মধ্যে। অহংকার পতন হয়, বহুত লোকে আমাকে বলেছে, তোমার বহুত লোক আমাকে বলেছে। খুব ভালো কথা বিকাশ, খুব ভালো কথা। অহংকারেই সত্যি মানুষের পতন হয়। তবে এই যে আমরা ছৌ নাচটা করছি, তোমরা কেউ অহংকার করো না, ঠিক আছে? আরো বাড়াতে চেষ্টা করো তোমাদের নাচটা। থ্যাংক ইউ বিকাশ। ওনারা যে 3 জন ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, 3 জন সম্মানীয় ব্যক্তিকে আমরা সম্মান জ্ঞাপন করলাম, সম্বর্ধনা দিলাম। ওনাদের মুখের কথার পরিপ্রেক্ষিতে আমাদের মহিলা সংগঠনের পক্ষ থেকে চন্দ্রিকা, তোমার কি মনে হয়? নমস্কার, আমার নাম চন্দ্রিকা মাহালি। আমি সত্যি খুব
ধন্য যে আমি একজন ছৌ শিল্পী। আমাদের পুরুলিয়া জেলার যারা পুরুলিয়ার ঐতিহ্য বাড়ায় নিয়ে যাচ্ছে এবং পুরুলিয়ার ঐতিহ্যকে সম্মানের জায়গায় আইনে দাঁড় করাচ্ছে, তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ এবং আমার প্রণাম জানাই। আমি ছয়ের সম্বন্ধে ভগবান দাস জেঠুর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। অতীতের যেমন মধু রায় এবং আরো অতীতের যারা ছিলেন তারা কিভাবে নাচতেন, তারা কি পড়তেন, তারা কিরকম ভাবে তাদের নাচটা শুরু করেছিলেন। হয়তো আমি ওদের সাথে না আলাপ হলে হয়তো জানতে পারতাম না এটা। এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ ভগবান দাস জেঠুকে যে আমাদেরকে ওই অতীতের কথাগুলো বলার জন্য। তারপরে ভুবন কুমার, উনি আমার স্যার, আমি ইউনিভার্সিটিতে উনি আমাকে শিক্ষা দিয়েছেন, শিক্ষাগুরু। তো উনাকে অশেষ অশেষ ধন্যবাদ যে উনি আমাদের চলার পথটা বলে দিলেন, এরকম ভাবে করবেন, এরকম ভাবে। উনি বর্তমানের পরিস্থিতি এবং তার আগের পরিস্থিতি আমাদেরকে জানালেন, ওকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং বর্তমানে আমার ভাই এবং ভাই বিকাশ মালি, আমিও গর্বিত যে আমি একজন মালি মেয়ে। আমাদের একটা মানে ঐতিহ্য, এই ছোটায় ঐতিহ্য একটা নাম করে গেল। ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা। আমি সবাইকে এটাই বলতে চাইবো যে মানুষের শিক্ষা একটা বড় প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা সবাই সবকিছু করতে পারি, যেটা বিকাশ ভাই করে দেখাচ্ছি। আমরা শুধু নাচ করলেই হবে না, বিকাশ ভাই বলতে চাইছে আমরা নাচ করি এবং পড়াশোনা করি। আমরা যদি ইচ্ছা করতে পারি তাহলে আমার পড়াশোনা, নাচ এবং চেষ্টা করলে সবকিছু করা যায় এবং সবকিছু পাওয়া যায়। এটা যদি বিকাশ ভাই হয়তো স্কুলে ভর্তি না হইতো বা এই ছয়ের সাথে যুক্ত না থাকতো, তাহলে এই সোনার মেডেলটা আনা সম্ভব ছিল না। ওকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের ছৌ জগতে একটা সোনার মেডেল উপহার দেওয়ার জন্য। এবং আমার যারা মহিলা ছৌ ইউনিয়নের একাডেমিতে মহিলা এবং আমার থেকে বড়, আমার থেকে গুরুজন যারা আমাদেরকে সাপোর্ট করে এই জায়গায় এনেছে, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ওনারা না থাকলে আমরা এই জায়গাটা সবাই যত মহিলা একত্রিত হতে পারতাম না, কোনোদিনই সম্ভব ছিল না। আমি চাইবো যে আমাদের মহিলা ছৌ একাডেমির প্রত্যেক মেয়েরা, আমাদের গুরুজন যারা দিদিরা আছেন, দাদারা আছেন, বীরেনদা আছে, আমাদের শিক্ষাগুরু আমার জেঠু আছে, সন্দীপ দা আছে, এবং সবাইকে বলতে চাইবো ওনারা আমাদেরকে একটা এমন প্রতিষ্ঠানে দাঁড় করা দিয়েছে যেটার তুলনা করা হয়নি। ওনারা না থাকলে হয়তো আমরা এই জায়গাটা পৌঁছাতে পারতাম না বা এত কিছু জানতেও পারতাম না। আমাদেরকে এক ছাদের তলায় করার জন্য ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আমাদের ইউনিয়নের যতগুলো মেয়ে আছে সবাইকে একটাই বলতে চাইবো যে শিক্ষা কেউ যেমন ছাড়ে নাই, ছৌটা যেমন একটা শিক্ষা আমাদের কাছে, আমার নিজের পড়াশোনাটাও একটা শিক্ষা। যেমন বিকাশ ভাই এটা থেকে বর্তমানে পুরস্কার জিতে আনলো, আমি চাইবো আমার এই একাডেমিতে, মহিলা ছৌ একাডেমিতে যতগুলো মেয়ে আছে ওরাও কিছু না কিছু পুরস্কার যেমন পায়। তার জন্য তারা ঠিকভাবে পড়াশোনা করুক, ঠিকভাবে নাচ গান করুক, এটাই চাইবো। আর সবাইকে যত ইউটিউবার দাদারা আছে তাদেরকে ধন্যবাদ। বিবেক দা, কার্তিক দা, রূপসী বাংলার দাদার নামটা হয়তো ঠিক আমার জানা নাই। অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে যে আমাদের এই অভ্যর্থনা জানাবার আসে নিয়ে, মানে আমাদের সাথে সহযোগিতা করার জন্য সবাইকে নমস্কার। সত্যি মেয়েরা ধীরে ধীরে মানে এগিয়ে চলেছে, মানে কি বলবো, খুব ভালোভাবে এগিয়ে চলেছে। এই যেমন রিসেন্ট 26 জানুয়ারি প্রোগ্রাম থেকে ফিরে এলো, রাষ্ট্রপতির ওখানে প্রোগ্রাম করলে 3টা দল। কার কার ছিল? আমরা ছিলাম বঙ্গাবাড়ি থেকে ওস্তাদ সুনীতা মাহাতো, মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ নৃত্য দল ওস্তাদ সুনীতা মাহাতো, এবং ছিল বড়মা মহিলা ছৌ সমিতি মাল্লাবতী মাহাতো ও অপর্ণা মাহাতো। আর ছিল পানিপাথর শিব দুর্গা মহিলা ছৌ নৃত্য পার্টি ওস্তাদ সুচিত্রা সৈস। রাষ্ট্রপতি ছিল? হ্যাঁ, ওইখানে রাষ্ট্রপতি ছিল। আমরা হ্যাপি যে আমাদের নাচটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সব দিকে হ্যাপি যে আমাদের ফ্রান্সের রাষ্ট্রপতি ওইখানে এসেছিলেন আমাদের নাচটা, একটা বিদেশের রাষ্ট্রপতি ওইখানে এসেছিলেন আমাদের নাচটা দেখার জন্য। আমরা সত্যি হ্যাপি। আর সবাই না থাকলে আমরা হইতাম না, হয়তো 1 মাস ওইখানে গেছিলাম, কিন্তু এই যে পুরুলিয়ার টান আর পুরুলিয়ার মানুষের ছৌটা নিয়ে গেছিলাম, আমরা 3টে দলে ভেবে নিয়েছিলাম যে আমাদের পুরুলিয়ার
সম্পূর্ণ পুরুলিয়াবাসী যেমন আমাদের দিল্লি এসে রাষ্ট্রপতির সামনে দ্রৌপদী মুর্মুর কাছে এসে প্রোগ্রামটা করে গেছে। আমরা সবাই সত্যি হ্যাপি যে ওই 26 জানুয়ারি একটা দেশের প্রজাতন্ত্র দিবসে আমরা অংশগ্রহণ করতে পারি, আমরা সত্যি খুশি এবং আনন্দ উপভোগ করছি যে আমরা ওই জায়গাটা যেতে পারি। আমরা অনেক খুশি। আমরা আবার চাই যেমন আমরা যত মেয়ে আছে পুরুলিয়া ওরাও যেমন চান্স পায়, আরো যেমন ডেভেলপ হয়, আরো যেমন আমরা রাষ্ট্রপতি থেকে যেমন আমরা আরো উপরে যেতে পারি সবার কাছ থেকে। এটাই মানে চাইবো যে আমরা আপনাদের ভালোবাসায় যেমন আরো উপরে যেতে পারি। নমস্কার। ধন্যবাদ জানাবো চন্দ্রিকাকে। আজকের আমাদের যে সম্বর্ধনা সভা আমাদের পুরুলিয়া জেলা মহিলা ছয় একাডেমির যে আমাদের সম্বর্ধনা সভায় উপস্থিত গুণীজন, আমাদের যে পুরুলিয়ার যে রত্ন গর্ব অহংকার যাদেরকে নিয়ে আমরা আমাদের এই পুরুলিয়া ছৌ জগৎটাকে বাঁচিয়ে রেখেছে, ওনাদেরকে অশেষ অশেষ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বেশি আজকে আমরা দীর্ঘাও করব না, যেহেতু আমাদের অনেক দূর দূরান্তরের থেকে এসেছে, তাই আজকের আমাদের এইখানেই আমরা সমাপ্ত করলাম। নমস্কার।